হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার এই নিয়ে আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া সেকশন মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যকে সেটাকে মিস ইন্টারপ্রেট করে এমন কিছু বক্তব্য রাখছে, অনেক মহিলারা চিন্তায় পড়ে গেছে। তারা ভাবছে যে আমি আর টাকা পাবো না, কিন্তু এই বক্তব্যগুলোকে এইভাবে রাখা উচিত নয়। কারণ এই 3,000 টাকাটা বিশেষ করে যারা অ্যাপ্লাই করছে তাদের কাছে অনেক, তারা মেবি এই 3,000 টাকা তাদের এসএইচজি গ্রুপের জন্য যে লোন নিয়েছিল, বা তারা যে আজকে ধরো সংসার খরচের জন্য, ওষুধের জন্য, বিভিন্ন তাদের যে আলটিমেটলি একটা সংসার চালাতে গেলে যা টাকা লাগে তাতে খুব গুরুত্বপূর্ণ এই 3,000 বা 3,000 টাকা। খুব কম মানুষই আছে যারা কিন্তু এটা জমিয়ে সোনার গয়না কিনবে বলে ভাবছে। কারণ বর্তমান সিচুয়েশনে বা অর্থনৈতিক দিক থেকে, ইভেন কোভিডের পর থেকে আমাদের বর্তমানে যে কোমর ভেঙে গেছে সেখান থেকে ওঠার তো আমরা চেষ্টা করছি, বাট এই 3,000 টাকাটা এটা সত্যিকারে খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে আবার বিভিন্ন রটনা রটছে। কী কী রটনা রটছে? কিছু সেকশন অফ মিডিয়া মুখ্যমন্ত্রী কিছু বক্তব্যকে বিকৃত করছে। কি বিকৃত? ফার্স্ট অফ অল, মুখ্যমন্ত্রী জানিয়েছিল, মানে কিছু সেকশন অফ মিডিয়া বলছে সরকারি স্কুলে যদি না পড়ে কেউ তাহলে সে টাকা পাবে না অন্নপূর্ণা যোজনা। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা স্পষ্টত জানিয়েছে এবং যেটা অরিজিনালি বলেছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছে কোনো স্টুডেন্ট, মানে কোনো ক্যান্ডিডেট, তার যদি ছেলে বা মেয়ে সরকারি স্কুলে পড়ুক, বেসরকারি স্কুলে পড়ুক, রেজিস্টার্ড স্কুলে পড়ুক এবং সেমি রেজিস্টার্ড স্কুলে পড়ুক, অর্থাৎ যারা হচ্ছে ধরো সরকার পোষিত কোনো স্কুলে পড়ুক বা কোনো প্রাইভেট স্কুলে পড়ুক এবং অথবা সব বেসরকারি স্কুলে পড়ুক, সবাই তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য এলিজেবল। এরকম কোথাও লেখা নেই বা কোথাও বলা নেই যে কেউ যদি প্রাইভেট স্কুলে পড়ে তাহলে সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। কিন্তু কিছু সংখ্যক মিডিয়া তারা বলে বেড়াচ্ছে সরকারি স্কুলে না পড়লে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। এক্ষেত্রে আমার মনে হয় লিগাল সেল থেকে বা সাইবার সেল থেকে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এগুলো হ্যারাসমেন্ট করা হচ্ছে। কারণ আমি যেটা প্রথমে বললাম, এই মহিলারা যারা আবেদন করছে তারা নিডি, প্রত্যেকজন, তাদের কিন্তু টাকাটা খুব প্রয়োজন। তার জন্যই তারা কিন্তু এত গরমের মধ্যে আবেদন করতে মানে জনকল্যাণ শিবিরে গেছিল, অফলাইনে অনলাইনে আবেদন করছে, ইভেন প্রত্যেকটা ভিডিও দেখছে, আমার ভিডিওটাও তারা দেখছে, কিন্তু টাকাটা কবে পাবো তাই জানার জন্যই। তো এক্ষেত্রে দাঁড়িয়ে যারা আজকে চিন্তা ভাবনা করছে এরকম ধরনের যে মিসলিডগুলো হচ্ছে, তাদের বলছি কোনো এই মিসলিডে পা দেবেন না। ভ্যাকসিনেশন নিয়েও একটা মিসলিড চলছে, সরকারি ভ্যাকসিন না দিলে তাকে সে নাকি টাকা পাবে না। অর্থাৎ অনেকে ভাবছে, আমি তো আমার বাচ্চাকে প্রাইভেটে ভ্যাকসিন দিয়েছিলাম সেই সময়, এবং অনেকেই আছে যারা ধরুন প্রাইভেটে যে সমস্ত বেবিরা হয় সেখানে প্রথম ভ্যাকসিনটা কিন্তু প্রাইভেট থেকে, অর্থাৎ সেখানে একটা 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিনের ব্যাপার থাকে, তাই দিয়েই দেয়, এবং গভর্নমেন্টও হতে পারে। তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিল যে যারা ভ্যাকসিনেশনে কোনো রকম পার্টিসিপেট করে না তাদেরকে দেবে না। কিন্তু অনেকে ভাবছে বেসরকারি থেকে আমি ভ্যাকসিন নিয়েছি আমি টাকা পাবো না। এগুলো মিসলিড করার কিছুই নয়। আরও একটা বলি, এই যে টোটাল যে ভ্যাকসিনেশন না দিলে টাকা দেবো না বা রেজিস্টার্ড না, মানে রেজিস্টার্ড স্কুলে না পড়লে টাকা দেবো না, এগুলো মুখ্যমন্ত্রী কেন বলছে এটাও ভালো করে বুঝতে হবে। সামাজিক দিকটা উন্নয়ন করার জন্য, কারণ সোশ্যাল ওয়েলফেয়ারে মাথায় রাখতে হবে আজকে যে সমস্ত বাচ্চা, অনেক বাবা মা আছে তারা চিন্তাভাবনা করে বাচ্চাকে পোলিও খাবে না, অনেক বাবা মা আছে তারা চিন্তাভাবনা করে ভ্যাকসিনেশন দেওয়ার দরকার নেই, তাহলে তারা যাতে মেইন স্ট্রিমে ফিরতে পারে তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছিল, বাট সেটাকে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। তো তার জন্যই কোনো চিন্তা নেই, এরকম কোনো অপশান নেই। 3টে অপশান, তার সেখানে অন্নপূর্ণা ভান্ডারের মেন ক্রাইটেরিয়া সরকারি চাকরি, ইনকাম ট্যাক্স দেন কিনা, এবং তার সাথে আপনার 4 চাকা গাড়ি আছে কিনা। এই 3টে জিনিস আপনার দেখা হচ্ছে। 3টে জিনিস থাকলে আপনি কিন্তু, মানে 3টে জিনিস না থাকলে আপনি ইজিলি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এবার একটা ব্যাপার হচ্ছে ভেরিফিকেশন প্রসেস ইজ ভেরি স্লো, খুব আস্তে আস্তে হচ্ছে, এবং এই নিয়ে আমরা বিধায়কের সাথে কথা বলেছিলাম, তিনি ঠিক কী জানিয়েছেন একটু চলুন দেখে নিই। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার এখন হট টপিক। মহিলারা বিশেষ করে তারা প্রত্যেকদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখেই যাচ্ছে। কবে আসতে পারে কিছু আইডিয়া? শিগগিরই আসবে, ফর্ম ফিল আপ শেষ হলেই। অলরেডি 28 লাখের ওপরে মানে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। আমাদের যেদিন লাস্ট প্রশাসনিক মিটিংয়ে ছিল 28 লাখ সামথিং অলরেডি ওটা কনভার্ট করানো হয়ে গেছে। খুব শিগগিরই চালু হবে, উইদিন এ মান্থ হয়তো চালু হয়ে যাবে। অন্নপূর্ণা ভেরিফিকেশানে আজকে আমরা দেখলাম যারা বিশেষ করে আইসিডিএস কর্মী অন্নপূর্ণা ভেরিফিকেশন বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের কাছে 1, 2, 3টে এরকম করে তারা পাচ্ছে। মানে বাল্কে তারা যদি পায়, এবং তাদেরও শরীর স্বাস্থ্য ব্যাপারে তো সব কিছু রয়েছে, মানে এত ভেরিফিকেশান করা কি আদৌ সম্ভব 3 মাসের মধ্যে? দেখুন, ভেরিফিকেশানের কতগুলো 12টা পেজ থাকলেও মেন কয়েকটা জিনিসই প্রতিপাদ্য। মানে দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, কিন্তু মেন কয়েকটা ক্রাইটেরিয়া ফিল আপ করলেই সেটা পেয়ে যাবে। ওটা নিয়ে অত চিন্তা করার কোনো বিষয় নেই। যারা ভাবছেন যে 12টা পেজ ফিল আপ করতে গিয়ে মানে অনেকটা সমস্যা হতে পারে, এরকম ব্যাপার না। বেসিক জিনিসগুলো থাকলেই পাবে। হ্যাঁ, সঙ্গে ওই আগের বারে যে চুরি হয়েছিল সেই ব্যবস্থাগুলো থাকে।
তো বিধায়কের বক্তব্য শুনলেন এবং আমি আপনাদের শেয়ার করে দিই যেটা হচ্ছে বর্তমানে বাস্তব। আইসিডিএস কর্মী বা যাদেরকে আজকের এই আশা দিদি যাদেরকে ভেরিফিকেশন করতে দিচ্ছে, প্রথমত আজকের ওয়েদারটা ভালো আছে, বাট গতকাল অবধি যে পরিমাণে গরম ছিল তারাও মানুষ, তাদের পক্ষে সম্ভব না 10টা-15টা বাড়ি বাড়ি গিয়ে ঘোরা। এবং আরও একটা ব্যাপার হচ্ছে তারা শুধুমাত্র এই কাজ করছে না, আয়ুষ্মান ভারতেরও কাজ করছে, অন্যদিকে বিধবা ভাতা বা পেনশনের যে বাকি যা যা ফর্মগুলো রয়েছে সেগুলোও তারা পরপর দিয়ে যাচ্ছিল। তাদের বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারতের জন্য ভেরিফিকেশান অনেক করার প্রসেস তাদের মধ্যে রয়েছে এবং তাদের নিজেদের কাজ। তো সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু বর্তমানে একটু স্লো যাচ্ছে। ওয়ার্ডে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে 5টা 6টা 10টা তার বেশি করে কিন্তু ফাইল আসছে না, এবং সেই ফাইলগুলো আসছে ভেরিফাইড হয়ে সোশ্যাল ওয়েলফেয়ারে চলে যাচ্ছে। তো যাদের এখন অবধি ভেরিফিকেশন হয়নি, যারা চিন্তা ভাবনা মানে মন খারাপ করছেন, দুশ্চিন্তা করছেন, তার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মোবাইল নাম্বারটা HOF এর মোবাইল নাম্বারটাকে অ্যাক্টিভ রাখুন। আপনাদের সাথে কিন্তু আশা দিদি বা যারা আজকে আইসিডিএস কর্মী তারা ফোন করে আপনার সাথে কথা বলে ভেরিফিকেশন করে নেবে, নয় ফিজিক্যালি নাহলে ফোনের মাধ্যমে। অনেকের ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে, অনেকের ভেরিফিকেশন এখনো হয়নি। এবং আরেকটা বলে দিই, ভেরিফিকেশন উইদাউট ভেরিফিকেশন কিন্তু 1 জুলাই টাকাটা আসার সম্ভাবনা খুবই কম। তাই ভেরিফিকেশনে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। বাট এটাও বুঝতে হবে যেহেতু প্রচুর কাজের প্রেশার, তার জন্য আস্তে আস্তে স্লো প্রসেসে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। ইভেন ভেরিফিকেশনের আগে কিন্তু রেশন কার্ড ভোটার কার্ডকে ভেরিফাইড করা হচ্ছে। যদি ভেরিফিকেশন ভেরিফাইড হয় তারপরেই ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছে। আর ছোটো ছোটো যে ভুলগুলো থাকলে সেগুলো কিন্তু সেগুলো অত মানে দেখা হচ্ছে না, ছোট ছোট ভুল। তবে অবভিয়াসলি কিছু কিছু জিনিস আছে লাইক আধার নাম্বার, ভোটার নাম্বার, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো নিশ্চয়ই ঠিকঠাক দিয়েছেন, কারণ প্রথমে এগুলোই ভেরিফাইড হচ্ছে, দেন ফাইলটা যাচ্ছে পরবর্তীতে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।